লিলি আর মিলি দুই বোন। তারা একসঙ্গে বসবাস করে একটি শান্ত পাহাড়ি গ্রামের কোল ঘেঁষে। চারদিকে সবুজ বনভূমি আর মিষ্টি নদীর স্রোত। এই গ্রামের মানুষজন প্রকৃতিকে ভীষণ ভালোবাসে। তবে লিলি আর মিলির গল্পটা অন্যদের চেয়ে আলাদা। কারণ তারা ছিল এক অসম্ভব অ্যাডভেঞ্চার প্রিয়। বনের প্রতিটি গাছ, লতাপাতা, পশুপাখি যেন তাদের বন্ধু। লিলি ছোট থেকেই বন্যপ্রাণীদের নিয়ে পড়াশোনা করত। তার স্বপ্ন ছিল বনের রক্ষক হওয়া। অন্যদিকে মিলি ছিল গল্প লেখার ভক্ত। সে বন নিয়ে গল্প লিখত আর স্বপ্ন দেখত একদিন তার গল্পগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। তারা প্রতিদিন বনে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা কাটাত। তাদের প্রিয় জায়গাটা ছিল 200 গাছের জঙ্গল, যেটি গ্রামের উত্তর দিকে ছিল। এ বনের গাছগুলো অন্য সব জায়গার চেয়ে কিছুটা আলাদা ছিল। গাছের পাতা সবসময় চকচক করত। বনের ভেতর ঢুকলেই মনে হতো যেন কেউ দেখছে। গ্রামের মানুষজন বলত এই বনে নাকি রহস্যময় কিছু ঘটছে। কেউ বলত এখানে প্রাচীন কোনো রাজ্যের গুপ্তধন লুকিয়ে আছে। কেউ বলত এই বনে আত্মারা ঘোরাফেরা করে। লিলি আর মিলি এসব গল্প শুনে খুব মজা পেত। তারা ঠিক করল বনের রহস্য বের করবে। একদিন সকালে তারা ঠিক করল গভীরে প্রবেশ করবে। কিন্তু গ্রামে ছড়ানো ভয়ঙ্কর গল্পের কারণে তাদের মা-বাবা খুব শঙ্কিত ছিলেন। তাই তারা কোনো কিছু না জানিয়ে এক সকালে ছোট্ট ব্যাগে খাবার আর টর্চলাইট নিয়ে বেরিয়ে পড়ল। বনের ভেতর ঢোকার পর গাছের পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো মাটি ছুঁতে পারছিল না। চারপাশে ছিল মৃদু পাখির ডাক। লিলি আর মিলি খেয়াল করল গাছগুলো খুব কাছাকাছি দাঁড়িয়ে আছে। হঠাৎ তারা লক্ষ্য করল একটা অদ্ভুত ধরনের গাছ, যার গায়ে কোনো পাতা নেই। কিন্তু গাছটি চকচক করছে, যেন সোনা দিয়ে তৈরি। লিলি গাছটাকে ছুঁয়ে দেখতে চাই, কিন্তু মিলি তাকে থামিয়ে বলল, এই জায়গাটা আমাদের ভালো করে খুঁজে দেখা দরকার। কিছুক্ষণ খুঁজে দেখার পর তারা দেখতে পেল গাছের গোড়ায় একটা ছোট্ট খোদাই করা চিহ্ন। সেটা একটা মানচিত্রের মতো লাগছিল। লিলি বলল, এটা একটা সংকেত। আমাদের এই মানচিত্র ধরেই এগোতে হবে। মানচিত্রে কিছু জায়গার চিহ্ন ছিল। তারা ধীরে ধীরে সেই জায়গাগুলো অনুসরণ করে এগোতে থাকল। একসময় তারা একটি বিশাল গুহার কাছে পৌঁছায়। গুহার প্রবেশদ্বারে ছিল বড় বড় শেকড়, যা পথ আটকে রেখেছিল। কিন্তু তারা সাহস করে শেকড়ের ফাঁক দিয়ে ঢুকে গেল। গুহার ভেতরটা ঠান্ডা আর অন্ধকার ছিল। টর্চলাইটের আলোতে তারা দেখতে পেল দেয়ালে অদ্ভুত নকশা খোদাই করা। নকশাগুলো দেখে মনে হচ্ছিল এ কোনো পুরনো রাজ্যের চিহ্ন। আরও ভেতরে গিয়ে তারা পেল একটা পুরনো বাক্স। লিলি উত্তেজিত হয়ে বলল, আমরা গুপ্তধন পেয়ে গেছি। তারা বাক্সটা খুলল। কিন্তু ভেতরে ছিল শুধু কিছু পুরনো লেখা। লেখা ছিল, এই বনের রক্ষক হও, প্রকৃতির বন্ধু হও, তাহলে প্রকৃতি তোমাকে কখনো নিরাশ করবে না। লিলি আর মিলি বুঝল আসল গুপ্তধন হল প্রকৃতির ভালোবাসা আর এর সুরক্ষা। তারা প্রতিজ্ঞা করল তারা এই বনকে রক্ষা করবে। তারা বাড়ি ফিরে মাকে সব বলল এবং গ্রামের মানুষদের সঙ্গে সেই গল্প শেয়ার করল। ধীরে ধীরে লিলি আর মিলি নিজেদের কাজ দিয়ে বনকে রক্ষা করার দায়িত্ব নিল। তাদের গল্প সবাইকে অনুপ্রাণিত করল। 200 বনের গল্প এখন গ্রামে ছড়িয়ে পড়েছে, আর লিলিমিলি হয়ে উঠেছে প্রকৃতির প্রকৃত রক্ষক। প্রকৃতি আমাদের সবচেয়ে বড় সম্পদ, তাই তার যত্ন নেওয়া আমাদের দায়িত্ব।